আলাইকুম এন্ড রমজান মোবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রমজানের রূপচাঁদা অনুষ্ঠানে। আমি উম্মা মোস্তফা আছি আপনাদের সাথে এবং আজকের পর্বে নিয়ে এসেছি সেই ব্যক্তিকে যিনি আমাদের পুষ্টি কথা এবং স্বাস্থ্য কথা সেগমেন্টের পেছনে রয়েছে। কে সেই ব্যক্তি এবং কি রেসিপি আজকে আপনাদের তৈরি করে দেখাবো, সেটার জন্য রমজানের রূপচাঁদার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি ফাইনালি আমাদের প্রোগ্রামে আপনাকে নিয়ে আসার জন্য। তো ভাইয়া আমরা আজকে রান্না তো ডেফিনেটলি সেরকম করব না, একটা জাস্ট সিম্পল ড্রিঙ্কস বানাবো। আসুন দেখে নিই একটি ড্রিঙ্কসের কুইক রেসিপি। রেসিপিটি দেখেছেন, কেমন লাগলো, মানে কি মনে হচ্ছে? রেসিপি তো মানে দেখতে অনেক সুন্দর, খেতে অনেক সুস্বাদু, কিন্তু এটা অনেক হাই ক্যালোরি ডায়েট। তো বড়দের থেকে এটা না খেলে বেটার, বরং বাচ্চাদের জন্য এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট। আরেকটা কথা একটু মেনশন করতে চাচ্ছি, ডক্টর ফয়েজ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টের কনসালটেন্ট। আপনার কাছ থেকে আমার যেটা জানার আছে, যারা হার্ট পেশেন্ট এই রমজানের সময় স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য তাদের আসলে কি করণীয়? তো এই সময় চর্বিজাত খাওয়াগুলো যদি বন্ধ রাখা যায় সেক্ষেত্রে স্বাস্থ্যের জন্য ভালো। ইফতারের সময়ে একটু হালকা পানি খেয়ে বা শরবত, লেবুর শরবত অথবা কোনো ফলের শরবত, ফলের জুস যেগুলো আছে সেগুলো খেতে পারি। দেন আপনার যদি ছোলা খান, কাঁচা ছোলা, বোনা থেকে যদি সিদ্ধ ছোলা খান বা কাঁচা ছোলা খান, সেটা স্বাস্থ্যের জন্য ভালো। এই ছোলা আবার দেখা যায় যে রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তো ডক্টর ফয়েজ, আমার একটা কোয়েরিজ ছিল যে সাধারণত হয় না যে প্রেগনেন্ট অবস্থাতে কিছু মহিলা আছে যে রমজানে রোজা রাখতে চাচ্ছে, কিন্তু এখন কিন্তু রমজানটা অনেক লম্বা সময় ধরে হচ্ছে। ডু ইউ থিঙ্ক যে এটা আসলে তাদের জন্য কিংবা তার গর্ভের সন্তানের জন্য আসলে হেলদি? প্রথমত যে জরিপে দেখা গেছে যে আপনার রোজা রাখলে, যদি প্রেগনেন্ট মহিলা যারা থাকে সেক্ষেত্রে যারা তারা রোজা রাখলে স্বাস্থ্য মানে বাচ্চার জন্য তেমন কোনো ক্ষতি হয় না, বরং একটা ডায়েটের ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকতে পারে, সেক্ষেত্রে তার জন্য ভালো, বাচ্চার জন্য ভালো। সো তাহলে তো ডায়াবেটিকের ক্ষেত্রেও তো একটা হেলদি লাইফস্টাইলে চলে আসবে। তবে সেক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টদের তো একটা মেডিসিন খাওয়া নিয়ে প্রবলেম আছে না, যে লাইক সকালে খেতে হয়, বিকালে খেতে হয়, তো সেখানে তো সারাদিন আসলে খেতে পারবে না। তো সেখানে মেডিসিনটা কখন তারা আসলে খাবে? এখানে ডায়াবেটিস যখন রোগী হবে তখন ডায়াবেটিস রোগী যারা আসবে সেক্ষেত্রে ভাগ করে নেব ক্যাটাগরি, যে কিছুটা লো রিস্ক কিনা, কিছুটা মিডিয়াম রিস্ক কিনা, কিছুটা হাই রিস্ক, কিছুটা আপনার ধরেন হার্টের ডিজিজ অনেক বেশি আছে, গুরুতর ডিজিজ সাথে ডায়াবেটিস, প্রেশার, তাছাড়া সিভিয়ার রিস্ক যেমন থাকবে, স্ট্রোক জনিত রোগ যা থাকবে, সেটা এক ধরনের জিনিস। এবার ক্যাটাগরি করতে হবে, ক্যাটাগরি করে দেন যারা ওষুধে খাচ্ছে তাদের ওষুধের চার্টটা যদি আমরা মেনটেন করি, যেমন সকালে খেত সেটা যদি আমরা সেহরির সময়, সকালে একটা সেহরির সময়, আবার যেটা রাতে খেত সেটা আবার রাতে খাওয়ার সময় বা ইফতারের সময় খেতে পারে, এভাবে ম্যাচ করে নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, আমাদের এই শোতে সময় বের করে আসার জন্য, এবং তার থেকেও আরও বেশি থ্যাংক ইউ, আপনি দিনের পর দিন, রাতের পর রাত প্রতিটা রেসিপি ধরে ধরে সফটওয়্যারে ইনপুট দিয়ে ক্যালোরি বের করে এবং হেলথ বেনিফিটসগুলো নিয়ে আমাদেরকে যেভাবে হেল্প করেছেন, আমাদের পুরো রমজানের রূপচাঁদার টিমকে হেল্প করেছেন, আমরা আসলেই অনেক অনেক কৃতজ্ঞ। আপনার জন্য রয়েছে ছোট্ট একটি উপহার। রমজানের রূপচাঁদাকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আমাদের আজকের পর্ব।